নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখতে থাকুন। যে যেখান থেকে দেখছি আমার ব্লগটা, তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ একটা লাইক করে দেবা। তো দেখো বন্ধুরা, সেই ট্রেনে হাত মুখ ধুয়ে চন্দাকে নিয়ে বসে পড়েছি। এখন শুভঙ্কর তোমার দাদাভাই স্কুল থেকে তোমার দাদাভাই কাজে গেছে, আর শুভঙ্কর স্কুলে গেল। তাই তো আমরা বসলাম মাই বিটি এখন বসে নিয়ে কাজ কামগুলো সেরে নিয়ে চাটা খেয়ে নেবো। আগে সঙ্গে থাকুন। চন্দা হাই করে দাও তো। চন্দা শুধু রাগি হয়ে থাকে, জানো না? ও এখন বলছে রাস্তায় বসে থাকতে। ওরকে নিয়ে রাস্তায় বসে থাকা যায় বলো? কি লাগিয়ে দেবো? হুনু দেখবা, হুনু তো হয়নি। তো সকালে সব কাজ কামগুলো সারাটা হয়ে গেছে, বেড়িটা দিয়ে চলে এসেছি। তারপরে দেখো গরিব মানুষদের যা কাজ, একসঙ্গে তো আর অত কিছু করে নিয়ে একদম সে ঘর দিতে পারি না। তো যেটুকু পারি এখনই সেটুকু করে ঘরটা বানাচ্ছি। এর আগে একবার এইটুকুনি কমপ্লিট করেছিলাম, এবার একটু মাটি ফেলে দিলাম। তো বন্ধুরা জানোই, গরিব মানুষ পুরো একসঙ্গে একবারে ঘরটা তুলতে পারবে না। যখন যতটা হবে সে এখন সেতটা কাজ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই থাকুন। তো দেখো বন্ধুরা, এদিকে ইটগুলো, এদিকে গোটা ইট ছিল, ওগুলো সব শেষ করে দিয়েছি। এখন এই আদলাগুলো এক সাইডে করে রাখছি। তো একটু বালি টালি বেঁচে গিয়েছে, এগুলো সব উঠিয়ে ভালো করে রাখছি। এদিকে পরিষ্কার করতে হবে। তো সারা তো আর দিন ভরে এরকম ফেলে রাখতে পারবো না। এখন আবার কবে ঘরটার হাত দেবো তার নয় খবর। সেজন্য আমি যেটুকু পারছি সেটুকু সে এনে রেখে দেবো। তাও দেখো বন্ধুরা, দুয়ারের কাজগুলো অল্প করলাম আজকের মতন। তারপরে এদিকে সব কাপড় চাপড়গুলো এলোমেলো হয়েছিল, তো ওগুলো সব ভাঁজ করে রেখে দিতে হবে। যে কারণে যে কখন আবার জামা কাপড়গুলো সব নোংরা হয়ে যাবে ঠিক পাওয়া যায় না। আর যত বের করে রাখবো সেত আরও ঘরও জংলা হয়ে থাকে। তো সেই জন্য আমি যেটুকু পারি সঙ্গে সঙ্গে ভরে রাখি বেশিরভাগ জামা কাপড়গুলো। তো বন্ধুরা দেখো, তো মেলা দিন ধরে ঘরটার গোছানোর সময় পাই না, তো আজকে একটু সময় পেয়েছি। তো বললাম এর ভিতরে জামা কাপড়গুলো সবগুলো ভালো করে ভাঁজ করে রেখে দিই। তো বন্ধুরা দেখো, এই চাদরটা কিনেছিলাম, চাদরটা বিছিয়ে দিলাম। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো রাস্তায় ওদিকে বিড়ি বাঁধতে যাই, তো ওখানে চাদরবেলা এসেছিলো, তো ওই চাদরটা নিলাম আজকেই। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখো এখন পাতলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো একটা কম্বল আমি উঠিয়ে রেখে দিয়েছি, আর একটা আছে যে হালকা হালকা কত সময় শীত পড়ে, তো ওই সময় একটু লাগে। কি করা যাবে, একদমই তার উঠায় রাখা যাবে না। বা ছেলেপিলের বাড়িটা এখন ঠান্ডা লাগে, সে এখন ছেলেপিলেদের সব গায়ে দিও লাগে। তো বন্ধুরা দেখো, আমার বিছানাটা গুছানো হয়ে গেল। এখন আমি ঘরটা ভিতরে এলোমেলো হয়ে আছে, তো ঘরটা একটু ভালো করে গুছিয়ে নিচ্ছি। যে কারণে যে আজকে মেলা দিন ধরে ঘরটা নিতে একটু সময় পাই না, তো আজকে একটু সময় পেয়েছি। তো সেই জন্যই বললাম যে কালে আজকে একটু ঘরটা সব নেবা পোছা করি। তো তার আগে সব ঝাঁঝাটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যে নালে নিতে অসুবিধা লাগবে। বারে নোংরাগুলো উঠে ফেলতে হয়। সেই জন্য আমি আজকে একবারে আগে প্রথমে ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নেবো। বারান্দা সবই ঝাড় দিতে হবে, তারপরে লাস্টের দিকে ঘরটা নিতে হবে। তো এদিকে ঘরটার ভালো করে ঝাড়ঝাড়টা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে সোজা দেখো বন্ধুরা, মাটি আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, গোবরটার মাটিটা মিক্স করে দিয়ে ঘরটা নেপো। কাল দেখতে খুব সুন্দর লাগে। তো কে আর কার এরকম মাটির ঘরটা নেপার পর ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো বন্ধুরা দেখো, এদিকে বাড়িটা মেলাই নোংরা হয়ে গেছিলো, মানে মাটি টাটি সব উঠে যাচ্ছিলো। মেলা দিন ধরে নেপা পুজো হয় না, তো একটু সময় পাই না। তারপরে আবার মিস্ত্রি লাগানো ছিল, রাজমিস্ত্রিগুলো, সেই জন্য আরও একটু সময় পাইনি। ওই মিস্ত্রিদের সঙ্গেই রান্না বাড়ি এটা ওটা কাজ মাছ সবগুলো সঙ্গে করতাম, জলমল ভরে দিতে। তাই দেখো বন্ধুরা, আজকে মেলা দিন পর ঘরটা নেপছি, তো খুব ভালো লাগছে। তো ঘরটা নেপা হয়ে গেলে এদিকে রান্নাঘরটা বি নেপতে হবে, বারান্দাটা বি আছে। তো এই ঘরে তো ঘুলা মারা আছে, সেই জন্য এই ঘরটা নেপতে হয় না। তাও একটু সুবিধা আছে আমার। তো যেটুকু আমার এই ঘরে থাকি এই ঘরটাই করি বন্ধুরা।
তো এটা তো আমার দেওরের ঘর, সেদিনে আমার দেওর ওই ঘরে থাকতো, তো ওর ঘরটা মেজে নিয়েছিল। আর আমাদের এই ঘরটা মাজিনি, মানে ধরতে গেলে ওরই ঘর এটা। আমাদের এখন থাকি এই ঘরে, তাই আমাদের ঘরটা নাই, বানাচ্ছি। কি করবো, আর গরিব মানুষ, সেদিন একসঙ্গে তার একদমই পারি না, তাহলে আস্তে আস্তে করে আমার দেওরের ঘরে থেকে থেকে আমরা সব কিছু বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এদিকে সিমেন্ট রেখেছি বলে এদিকে তো অতটা জল দিয়ে সঙ্গে সঙ্গে করতে পারবো না, কিন্তু আস্তে আস্তে করে এদিক দিয়ে করছি। তারপরে যে দেখো বন্ধুরা, এদিকে ন্যাপা পোচা হয়ে গেলে তারপরে অন্য কাজগুলো সারতে হবে। রান্নাবাড়ির সময়টা হয়ে গেছে, তো রাঁধতে হবে আমাকে। তো জানে আগে চান দান করে আগে সবজিটা সব বানিয়ে, চান করার আগে সবজিগুলো সব বানিয়ে গুছিয়ে নেব। তো বন্ধুরা আজকে মঙ্গলবার, তো মঙ্গলবারে তো আজকে তো আমরা নিরামিষ খাবো, সেই জন্য আমি এই যে আলু পটলের তরকারি করবো। একটু ডালের বড়ি আছে, ডালের বড়িটা দিয়ে। আর জানো তো বন্ধুরা, বাড়ির ডালের বড়ি দোকানের থেকে ডালের বড়িটা বাড়িতে যদি একটু বানিয়ে দেওয়া যায় কষ্ট করে, খুবই ভালো হয়, একদম নরম হয়, খুব স্বাদ লাগে খেতে। তো বন্ধুরা আমাদের এদিকে একটা মাসি বানিয়েছিল ডালের বড়ি, তো ওই মাসিটা দিয়েছিল কটা, ওটা দিয়ে খাওয়া দাওয়া করি আমরা। তো বন্ধুরা দেখো, একটু তেল দিয়ে ভালো করে আগে ভেজে নিয়ে রাঁধলে খুব সুন্দর লাগে। তো টমাটোগুলো রাখা আছে, একটু আলু পটলের তরকারি রাখবো। আর এই যে পটলটা দিয়ে আর আলুটা দিয়ে ভাজা করবো। শুভঙ্কর বলছে ওটা খাবে, তো বায়না করছিল, তো ওকে ওটা ভাজার জন্য বানিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এদিকে পটলটা বানানো হয়ে গেছে, আমি এখন আলুটা বানিয়ে নিচ্ছি। আর বলছি, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাইরা। তোমাদের কমেন্টগুলো পড়ে খুবই ভালো লাগে অবশ্যই। তো তোমরা একটা একটা কমেন্ট পড়ে আমাদের ভিডিও করার খুব ইচ্ছাটা জাগে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা দেখো, এই যে আলু আর পটলটা বানিয়ে নিয়েছিলাম, এটাই আগে প্রথম ভাজা করে নেবো। তো আমি আগে একটু নাড়াচাড়া করে নিই, তারপরে একটু পরে নুনটা দিয়ে নেবো, তারপর হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখে দেবো। তারপরে লাস্টেবেলা আবার এদিকে আলুটা ভাজা হয়ে গেলে তারপরে নামিয়ে নিয়ে আবার আলু পটলের ওটা সোমবার দিয়ে নেবো। তো তেলটা দিয়ে গরম হয়ে যাওয়ার পরে এই যে আমি একটু জিরা সোমবার দিয়ে দিয়েছি। এই যে এখন আগে ভালো করে আগে আলুটা ভেজে নেবো, যে নালে আলুটা ভালো করে না ভাজা হলে তাহলে টমাটো দেওয়ার পরে আলুটা একটু শক্ত হয়ে থাকে। তো যে কারণে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ভালো করে ভাজা করে নিয়ে তারপর পরে একটু 5-10 মিনিট পরে তারপরে পটলটা ছেড়ে দেবো। পটলটা একটু ভালো করে ভাজা হয়ে গিয়ে তারপর লাস্টে দিকে টমাটোটা ছেড়ে দেবো। তো আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে করবো আজকে, অন্য কিছু আর দিলাম না। যে কাঁচা লঙ্কা দিলে তরকারির কালারটা অত ভালো হবে না, সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা নিয়ে এসে রেখে দিয়েছিলাম, ওটাই দিয়ে দিলাম। তাই এখন আর বাটা খসা করলাম না, সময় খুবই কম আছে রান্নাবাড়ি। তারপরে এদিকে খেয়ে দিয়ে আবার শুভঙ্কর প্রাইভেটে চলে যাবে। তো বন্ধুরা দেখো, আমার তরকারির কালারটা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আমাদের ভিতরে তো আবার ভালো করে না রাঁধলেই শুভঙ্করও খেতে চায় না, তোমার দাদাভাই। দেখো ডালের বড়িটা আমি দিয়ে দিয়েছি। এই ডালের বড়িটা তো অল্প কটাই দেবো, তেলে ভেজে নিলাম। তো ডালের বড়িটা ভেজে নেওয়ার পর লাস্টবেলা দেবো তরকারিতে, খুব ভালো লাগবে খেতে। তো তারপর সোজাই যে কলপাড়ে চলে যাব বাসন কটা মাজার জন্য। কটা বাসন রেখেছি, বাসন টাসন মাজা ঘষা হয়ে গেলে তারপরে চান দান করে পুজোটা করে নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দেবো। আমরা শুভঙ্কর বায়না করছে, ওদেরও খিদে পেয়ে গেছে, কি বলবো আর। তো দেখো বন্ধুরা, এদিকে বাসনটা মাজা হয়ে গেল, তো মাজতে বসে পড়েছি আমি এখন। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দিবা, প্লিজ একটা লাইক করে দিবা। ততক্ষণের জন্য আপনারা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা করছি। তো টাটা।